বিএনপির নেতা কর্মীরাও তারাও বাড়িতে ঘুমাইতে পারে নাই, তারাও বন্দুকের গুলির শিকার হয়েছিল, তারাও হত্যা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি আমাদের এই দলের লোকজনেরা ওই কাউয়া কাদেরদেরকে ভুলে যায়, তাদের আচরণকে ভুলে যায়, তাদের পাখার নিচে আশ্রয় দিতে চায়, তাহলে বুঝতে হবে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য আরো শোচনীয় পরাজয়ের অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অতীত আমাদের ভুলে গেলে অতীত আমাদেরকে মনে রাখতে হবে। যারা একবার সবল মারে মনে রাখতে হবে ওই সুযোগ পাইলে আবারও সবল মারবে, ঠিক কিনা? আমাদের শিক্ষা নিতে হবে। তারা কৌশলে আমাদের কাছে নামের লিস্ট নিয়েছিল যে আপনার কোন কোন নেতা কর্মীর নামে মামলা আছে দেন, আমরা মুক্তি দিয়ে দিব। অথচ তালিকা পাওয়ার পর সবাইকে ধরে ধরে জেলে ঢুকাইছে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে তখন আমার প্রচন্ড ভয় লাগে। এত বড় গুনাহ আমি করেছি, আল্লাহ হয়তো কোনোদিন মাফ করবেন না। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে সাহাবারা সহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার নবী বলেন, সাহাবীরে আমার আল্লাহ যদি জাহালাতের জামানার গুনাহের কারণে, অপরাধের কারণে শাস্তি দেওয়ার আদেশ করত, তাইলে আমি নবী তুমি সাহাবীকে শাস্তির আওতায় নিয়ে আসতাম। নারী স্বাধীনতার নামে কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে কলঙ্কের জোয়ার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের সংসারে, এত কষ্টের কি দরকার? একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমাদের নারীরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, ঠিক কিনা? নারীরা হচ্ছে লেডিস ফার্স্ট, নারীরা সব সময় আমাদের আগে আগে, ঠিক কিনা? আমরা বাংলাদেশের বিগত 54 বছরের ইতিহাস আমরা লক্ষ্য করেছি, আমাদের নারীরাও সব সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠনের সঙ্গে জড়িত হতে গিয়া, তারা নেতৃত্ব স্থানটাকে অর্জন করতে গিয়া বিভিন্ন সময় নেতাদের বেডরুমে যাওয়া লাগছে। কথা বলেন, নেতাদের বেডরুমে না গেলে নেতৃত্ব পাওয়া যায় না। নারীরা যদি পাওয়ারে যেতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, তাহলে এমপি মন্ত্রীদেরকে খুশি করাইতে হয়, ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর আমরা দেখেছি নেতাদের খুশি করার পরেই নারীরা আসন পায়, খুশি না করলে আসন পাওয়া যায় না। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো
একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার। নারী থাকবে সুখের সংসারে, এত কষ্টের কি দরকার। একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। বলো ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। ঠিক না? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জালে দেখায় যে রঙের বাহার। নাস্তিকতার বেড়া জালে দেখায় যে রঙের বাহার। একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। বলো ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার। এসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখখানা, পর্দা ছেড়ে নারীর চলা কোরআনেতে রয় মানা। ঠিক না? এসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখখানা, পর্দা ছেড়ে নারীর চলা কোরআনেতে রয় মানা। রূপের বাজার করতে গরম চাই যে সমান অধিকার। রূপের বাজার গরম করতে চাই যে সমান অধিকার। একি নারীর অধিকার ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার। বলো ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার। নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মা বোন, খোলা দেখে করে তারা রূপের মরকুন মোছন। নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মা বোন, খোলা দেখে করে তারা রূপের মরকুন মোছন। ইজ্জত রক্ষায় আজকের নারী বোরকা করে না ব্যবহার। ইজ্জত রক্ষায় আজকের নারী বোরকা করে না ব্যবহার। একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? আমাদের দেশের মা বোনেরা বোরকা পরে ঠিক, কিন্তু ইজ্জত রক্ষার জন্য পরে না। এমন টাইট ফিটিং বোরকা পরে শরীরের বডিতে বডি ফিগার সব কিছু দূর থেকে বোঝা যায়। ঠিক না? এই বোরকা পরে তারা আরো নিজেকে যুবকদের সামনে, পাবলিকের সামনে আকর্ষিত করে তোলে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনেরা যদি এভাবে চলতে থাকে তাহলে দেশটা আমাদের আস্তে আস্তে আরো রসাতলে যেতেই থাকবে। যুবকেরা ধর্ষণের প্রতি আকৃষ্ট হবে, ইফটিজিং এর প্রতি আকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমার মা বোনেরা বাড়ি থেকে, প্যান্ডেলে থেকে কথাগুলো শুনছেন, আপনাদেরকে নিয়েই আজকে আলোচনা করতে চাই। কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে বলেন তো ভাই? 1971 সালে স্বাধীন হয়েছে। 71 থেকে আজকে 25 কত বছর হইল বলেন তো? মোটামুটি 54 বছর। কত বছর? 54 কিংবা 55। এই তো এই 54 কিংবা 55 বছরের মধ্যে আপনি লক্ষ্য করেন শুধুমাত্র আমাদের রংপুরের এরশাদ কাকু চালিয়েছেন 9 বছর। কয় বছর? আর বাকি 45 কিংবা 46 বছর
আমরা নারীর পিছনেই দৌড়াচ্ছি, আমাদের নারীরাই শাসন করছে গোটা বাংলাদেশকে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আজ অব্দি 2025 সাল পর্যন্ত আমাদের সংসদে প্রধানমন্ত্রী ছিলেন নারী, স্পিকার ছিলেন নারী, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন নারী, মেম্বার নারী, চেয়ারম্যান নারী, স্পিকার নারী, এমপি নারী, মন্ত্রী নারী। এরপরও কি এই বাংলাদেশে ইফটিজিং, ধর্ষণ কোন নারী বন্ধ করতে পেরেছে বলেন? ধর্ষণ কমেছে না আরো বৃদ্ধি পেয়েছে? ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। তার মানে বোঝা গেল নারী ক্ষমতায় গেলেই তারা নারীর নিরাপত্তা দিতে পারবে না, যার সাক্ষী বিগত 54 বছর। কথা বলেন, একমাত্র ইসলাম পারে মানুষকে নিরাপত্তা দিতে, নারীর ইজ্জত আর সম্মান আর আব্রু রক্ষা করতে। কথা বলেন, হে নারী যদি ইসলামের বিধানগুলো মেনে চলতো তাহলে কিন্তু নারী অবশ্যই তার সম্মান সে যথাযথভাবে পাইতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আজকের আমার আলোচনার বিষয় নিয়েছি যে নারী জাহালাতের যুগে নারীর অধিকার, জাহালাতের যুগে নারীদের অবস্থানটা কোথায় ছিল, কি পরিস্থিতিতে তারা ছিল। আমাদের মা বোনেরা, তাদের কোনো ইজ্জত ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। জাহালাতের যুগে যখন আমার মায়েরা, আমার মায়েদের যখন মাসে মাসে যেটা মাসিক হয়, মেন্স হয়, যখন কোন নারী মেন্স হতো, ওই নারীকে পুরুষেরা বাড়ির ভিতরে থাকতে দিত না, বাড়ির ভেতর থেকে বাইরে বের করে দিত। বাড়ির পেছনে তাকে সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় কাটাইতে হইতো, বসে কাটাইতে হইতো, বাড়িতে থাকতে দিত না। কারণ তাদের কুসংস্কার ছিল অপবিত্র নারী বাড়িতে থাকলে আল্লাহর রহমত আসবে না। নাউজুবিল্লাহ। মুসলমানের ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। একমাত্র ইসলাম এই পৃথিবীর বুকে আসার পরে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই নারীদের যে দুরবস্থা ছিল, এই দুরবস্থাটাকে সবার আগে আমাদের নবী নারীদের সম্মান ইজ্জতের অবস্থানটাকে ক্লিয়ার করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মহিলা, কোন স্ত্রী যদি একজন কন্যা সন্তান জন্মদান করত, এমন একটা যুগ ছিল ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই মেয়েটাকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হতো। সম্মানিত হাজিরিন, কারণ নারীর ইজ্জত ছিল না। কোন মানুষ কন্যা সন্তান জন্ম দিলে নিজে শরম পাইতো, লজ্জাবোধ করত, মনে করতো এটা আমার জন্য লজ্জাস্কর। ওই জাহালাতের জামানায় নারীদেরকে হত্যা করার দুইটা কারণ ছিল। জীবন্ত মাটিতে ফেলে দেওয়ার, পুঁতে ফেলার দুইটা কারণ ছিল। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যে ওই নারীটা জন্মগ্রহণ করলো, একে লালন পালন করতে গেলে এর পিছনে টাকা পয়সা বলেন খরচ করে লাগবে কি লাগবে না? এর পিছনে টাকা পয়সা খরচ করে লাগবে। মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করলে সংসারে অভাব আসবে। তাকে লালন পালন করার পরে দুই নাম্বার কারণ হলো বিয়ে দিতে গেলে জামাইয়ের কাছেও বকা খাওয়া লাগে। কারণ যেই লোকটা মেয়ের বাবা হয় তার জন্য ইজ্জত আর লাঞ্ছনার সেই জামানার শেষ ছিল না। এই জন্য সেই জামানার মানুষেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে সাথে সাথে মাটির নিচে পুঁতে ফেলা হতো। সম্মানিত হাজিরিন, এই নারীদেরকে মাটির নিচে জীবন্ত খবর দেওয়া হতো। অথচ এই বাচ্চাগুলো বাবার কাছে কি পরিমাণ কান্নাকাটি করত, হাত ধরে কান্নাকাটি করত। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। তিনি লক্ষ্য করলেন সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি মনক্ষুণ্ণ হয়ে চুপচাপ বসে আছেন। মনটা ভীষণ খারাপ, কারো সাথে কথা বলে না, হা হু কিছু বলে না, চুপচাপ থাকে, বিষণ্ণতায় ভুগছে। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, সবাই কথা বলে, হাসি হাসি তামাশা করে, সবাই গল্প গুজবে লিপ্ত হয়েছে, কিন্তু তুমি গল্প করো না, কথাও বলো না, হাসো না, মনটা ভীষণ খারাপ করে চুপচাপ বসে আছো, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এমন একটা চিন্তার ভিতরে পড়ে গেছি, কারণ আমি মুসলমান হতে পারি, আপনার সাহাবী হয়েছি, কিন্তু আমার মনের ভিতরে ভীষণ কষ্ট জমা হয়ে আছে, কারণ আমি আমার জীবনে এত বেশি গুনাহ করেছি যে গুনাহগুলা আল্লাহ জীবনে কোনোদিনও আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না? তুমি একটু আমাকে জানাও, আমি তোমার গুনাহ সম্পর্কে জানতে চাই। তখন নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলা কন্যা সন্তান হয়েছে সমস্ত কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। নাউজুবিল্লাহ, সবাইকে পুঁতে ফেলেছি, হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মেয়েকে আমি জীবনের শেষ পর্যায়ে এসে হত্যা করেছি। আমার মেয়েটা জন্মগ্রহণ যখন করেছে আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী আমার কন্যাটাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে নিয়ে তার আত্মীয়র বাসায় রেখে এসেছিল। আমি যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি, তোমার সন্তান কই? আমার স্ত্রী আমাকে বলেছিল, আমার সন্তানটা মৃত সন্তান হয়েছে, জীবিত হয় নাই, এজন্য তাকে দাফন করে দিয়েছি। আমি কিছু জানতাম না। মোটামুটি যখন 2 থেকে 2.5 বছর পার হয়ে গেল, তখন একজন ছোট্ট একটা সন্তান, ফুটফুটে চেহারা, কি সুন্দর চেহারা, মিষ্টি মিষ্টি কথা বলে, তার কথার মধ্যে কি মাধুর্যতা আছে, কি ভালো লাগা কাজ করে, মায়া মহব্বত কাজ করে, আমার বাসা যাতায়াত করে। তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে, এই বাচ্চাটা কার, আমাদের বাসায় কেন যাওয়া আসা করে? তখন আমার স্ত্রী বলল, ওগো প্রাণের স্বামী, এই বাচ্চাটা হচ্ছে আমাদেরই ঔরসজাত সন্তান, আপনারই কন্যা। আপনি এই কন্যাটাকে হত্যা করে ফেলবেন, এই ভয়ের কারণে আমি আমার কন্যাটাকে পাশের বাসায় আমি রেখেছিলাম, আমার আত্মীয়র বাসায় দিয়েছিলাম। এত সুন্দর চেহারার অধিকারী মেয়েকে কেমন করে আমি হত্যা করব? আমার দিলে সায় দেয় নাই, যার কারণে আমি হত্যা করি না, লুকিয়ে রেখেছিলাম এই নারীটাকে। এই নারী হচ্ছে আমাদের সন্তান। তখন আল্লাহরই বান্দা বলতেছে, ওই মেয়েটার দিকে তাকানোর পরে তার চেহারার ভিতরে একটা মায়া মায়া ভাব, তার চেহারা দেখার পরে আমার হৃদয়টা নরম হয়ে গেল, বিগলিত হয়ে গেল, আমার রাগ ঠান্ডা হয়ে গেল। বাচ্চাটাকে আমি আদর করতে শুরু করে দিলাম। আমার স্ত্রীকে বোঝাচ্ছি যে আমি বাচ্চার উপরে রাগান্বিত নাই, আমি খুশি হয়ে গেছি। আমার বাচ্চাটা একদিন যায়, 2 দিন যায়, 2-2.5 বছর পার হওয়ার পরে একদিন হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, ও আমার প্রাণের স্ত্রী, একটা কাজ করো, আমি আমার পূর্বপুরুষদের বাড়িতে একটু বেড়াইতে যাব, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমার সঙ্গে দিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। স্ত্রী মনে করেছে আমার স্বামীর হয়তো রাগটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমার মেয়েকে নিয়ে বেড়াইতে যাবে, এজন্য সুন্দর জামা কাপড় পরিয়ে, স্বর্ণালঙ্কার পরিয়ে বাবার সঙ্গে দিয়ে দেয়। আল্লাহর বান্দা নবীর সাহাবী বলে, আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে মাঠের মধ্যে গিয়ে কোদাল দিয়ে মাটি খনন করলাম। খনন করার পরে আমার মেয়েটাকে বললাম, মারে দেখো তো কুয়ার ভিতরে, কূপের ভিতরে কি দেখা যায়। আমার মেয়েটা যখন সেই কুয়া দেখলো, আমার মেয়েটাকে কুয়ার দিকে না নিয়ে আমি সামনের দিকে আগায় গেলাম একটা সমুদ্রের দিকে। সমুদ্রের কাছে যাওয়ার পরে আমার মেয়েকে আমি যখন ফেলে দেব, তাকে ধরলাম, ফেলে দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তখন আমার মেয়ে চিৎকার দিয়ে উঠলো, আব্বা আমি কি দোষ করেছি গো আব্বা, আপনি আমাকে কেন হত্যা করবেন গো আব্বা, আপনি আমার মায়ের আমানতকে আপনি নষ্ট করিয়েন না। যখন আমার মেয়ে কথা বললো, তখন আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠলো, আমার অন্তরটা কেঁপে উঠলো। তখন আর আমি আমার মেয়েকে সমুদ্রে ধাক্কা দিতে পারলাম না। কিন্তু একটু পরে শয়তান আমাকে আবার প্ররোচনা দিল, আমাকে ধোকায় ফেলে দিয়া শয়তান বিজয়ী হয়ে গেল। আমার মেয়েটাকে ধরে হঠাৎ করে সমুদ্রের মাঝখানে আমি তাকে নিক্ষেপ করে দিলাম, ফেলে দিলাম। আর আমার সন্তান আব্বা বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে পানির মধ্যে যতক্ষণ পর্যন্ত ডুবে যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম। যখন ডুবে গেছে তখন আমি সেখান থেকে চলে এসেছি। কিন্তু আমার মেয়ে পানিতে পড়ার পরে আব্বা বলে যে একটা চিৎকার দিয়েছে, ওই চিৎকারের আওয়াজ আমার কানে এখনো পর্যন্ত বাজে।
ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে তখন আমার প্রচন্ড ভয় লাগে। এত বড় গুনাহ আমি করেছি, আল্লাহ হয়তো কোনোদিন মাফ করবেন না। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে সাহাবারা সহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার নবী বলেন, সাহাবীরে, আমার আল্লাহ যদি জাহালাতের জামানার গুনাহের কারণে, অপরাধের কারণে শাস্তি দেওয়ার আদেশ করতো, তাইলে আমি নবী তুমি সাহাবীকে শাস্তির আওতায় নিয়ে আসতা। কারণ তুমি জীবন্ত একটা কন্যাকে তুমি হত্যা করে ফেলেছো। আর দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মা বোনেরা, খেয়াল করেন আপনাদের অবস্থানটা কোথায় ছিল। আল্লাহর বান্দা কায়েস ইবনে হাসিম, আল্লাহর বান্দা তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহর বান্দা তিনি 8 জন কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছেন, মাটির নিচে পুঁতে ফেলেছেন। আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান মেয়েদেরকে 8টা মেয়েকে জীবন্ত হত্যা করেছি, মাটির নিচে পুঁতে ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার মনটা এখনো কাঁদে, হয়তোবা আমার জীবনের গুনাহগুলো আল্লাহ কোনোদিনে মাফ করবে না গো ইয়া নবী। ও গো নবী, সাহাবীরা তখন ওই সাহাবীকে বলে, কায়েস রে, তুমি যে মেয়েগুলোকে হত্যা করেছো, তোমার কি একটু অন্তরের মধ্যে কষ্ট লাগে না? আল্লাহর নবী সাহাবী কায়েস বলে, হ্যাঁ অবশ্যই কষ্ট লেগেছে। তখন সাহাবীরা বলে, কোন মেয়েকে জীবন্ত পুঁতে ফেলার সময়, হত্যা করার সময় তোমার কষ্ট লেগেছিল? কায়েস বলে, ওগো নবী সাহাবীরা শোনো, আমার একটা কন্যা সন্তান ছোট্ট বাচ্চাকে যখন আমি গর্ত খনন করতেছিলাম, কোমর পর্যন্ত যখন মাটি খনন করা হয়ে গেছে, তখন আমার দাড়ির মধ্যে, কবর খনন করতে গিয়ে দাড়ির মধ্যে মাটি লাগতেছিল। আমার এই কলিজার টুকরা সন্তান আমার দাড়ি থেকে মাটিগুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল। ওরে ওগো নবী সাহাবী, আমার দাড়ির মাটিগুলো যখন ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, ওই সন্তানটা তো তখনও জানতো না সে নিজের কবর নিজে আমার সঙ্গে করতেছে, সহযোগিতা করতেছে। কিছুক্ষণ পর আমার ওই কলিজার টুকরার হাত পা বেঁধে আমি কবরের মধ্যে ফেলে দেই, তাড়াতাড়ি মাটি দিয়ে সেখান থেকে আবার ফিরে আসি। সর্বশেষ আমার যেই কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছি, এই সন্তান যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে এসেছে, তখন আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম। যাবার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম, স্ত্রীরে শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এটা যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় সাথে সাথে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ। আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তান প্রসব করে, কিন্তু মেয়ে সন্তান প্রসব হয়। আমার স্ত্রী তাকে মারে না, তাকে গোপনে রাখে, লুকায়া লুকায়া রাখে। যখন বড় হয়ে গেছে, কন্যাটার নাম রেখেছে জামিলা। এই জামিলা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমি একদিন হঠাৎ করে স্ত্রীকে বললাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী বলল, এটা তোমারই কন্যা, তোমারই মেয়ে। তখন আমার খুব রাগ হলো। চিন্তা করলাম, কখন তাকে হত্যা করব, কখন তাকে মেরে ফেলবো। কারণ কন্যা সন্তান জন্ম দিলে সমাজের মধ্যে সম্মান পাওয়া যায় না, ইজ্জত পাওয়া যায় না, মানুষ হাসি খেয়ালি করে, তামাশা করে, সুতরাং মেয়েকে বাঁচায় রাখা যাবে না। এই জন্য একদিন স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তোমার কন্যাকে সাজিয়ে দাও, তার মামার বাড়িতে তাকে নিয়ে বেড়াইতে যাব। এই কথা বলার পরে স্ত্রী খুশি হয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার বাবার সঙ্গে পাঠিয়ে দেয়, এবং আমাকে বলে, আমার স্ত্রী আমাকে বলে, খবরদার এই সন্তানের কোনো ক্ষতি আপনি করবেন না। আমার কাছ থেকে ওয়াদা নেয়, ওয়াদা নেওয়ার পরে মেয়েকে আমার সঙ্গে দিয়ে দেয়। কিন্তু আমার দিলটা অনেক বসান ছিল, অনেক কঠোর, আমি হৃদয়ের অধিকারী। আমি আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়া মাটি খনন করলাম। খনন করার পরে আমার মেয়েটার হাত পা বাঁধা শুরু করে দিলাম। আমার মেয়েটার যখন হাত পা বেঁধে ফেলেছি, তখন আমার মেয়ের বোঝার আর বাকি নাই যে আজকে আমাকে মরা লাগবে এখানে। তখন আমার কলিজার টুকরা সন্তান মেয়ে বলে, আব্বা, আমি কি দোষ করেছি, কি কারণে আমাকে হত্যা করতেছেন গো আব্বা? আব্বা, দয়া করে আপনি আমাকে আজকে ছেড়ে দেন,
আপনি যদি ছেড়ে দেন, জীবনে কোনোদিন আমি মানুষের সামনে আপনি যে আমার আব্বা হন এ পরিচয় জীবনে কোনোদিন আমি দেব না। আপনি আমাকে ছেড়ে দেন, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই গো আব্বা, আপনার পরিচয় দেব না, আপনার কাছে ভরণ পোষণও আমি নেব না গো আব্বা, আপনি শুধু আমাকে বাঁচতে দেন। কিন্তু আমার এই কঠোর হৃদয়কে তার আর্তনাদ আমার কঠোর হৃদয়টাকে গলাইতে পারলো না, আমার অন্তরটা নরম হলো না। আমার মেয়েটাকে আমি হাত পা বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে বড় একটা পাথর নিয়ে তার বুকের উপরে আঘাত করলাম, ছুঁড়ে মারলাম, যাতে করে আমার মেয়েটার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। যখন এই বিশাল পাথরটাকে আমার মেয়ের বুকের মধ্যে নিক্ষেপ করলাম, বুকটা ফেটে চৌচির হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে। আমার মেয়ে বলে, আব্বা, এত চিৎকার দিয়েছে আব্বা বলে, ওই আব্বা নামের আওয়াজটা আমার কানে এখনো বাজে। আল্লাহর নবী বলেন, সাবিরে, মানুষের হৃদয় কি এত কঠিন হতে পারে? কেমন করে এত কঠোর হয় মানুষের অন্তরটা রে সাহাবী? সাহাবীর এত বড় ভুল যেহেতু তুমি করেছো, ভুল করার পরে যেহেতু কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমার মাপ পাওয়ার উপায় আছে, তুমি তাওবা করে নাও। এবং যতগুলা প্রাণ তুমি ঝরিয়েছো, হত্যা করেছো, জীবন্ত নারীদেরকে কবর দিয়েছো, প্রতি একজন নারীর জন্য একজন করে দাস তুমি মুক্ত করে দিয়ে দাও। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দাস নাই, তবে আমার অনেকগুলো উট আছে, আমি উটের ব্যবসা করে উট লালন পালন করি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তাহলে একজন কন্যার জন্য তুমি একটা করে উট তুমি সদাকা করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন, সেই জাহালাতের জামানায় নারীদের অবস্থা কত দুর্বিষহ ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নারীদেরকে আপনার আমার প্রিয় নবী এসে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, রিসালাতের অধিকারী হওয়ার পরে এই নারীদেরকে সম্মানের আসনে আসীন করেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই নারীদেরকে জাহালাতের জামানায় মানুষেরা সম্মান দিত না, ইজ্জত দিত না, ঠিক মতো খাবার তাদেরকে দিত না, ঠিক মতো চিকিৎসা দিত না, তাদের বাসস্থানে ঠিক মতো থাকতে দিত না। ইসলাম যখন এসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নারীদেরকে সম্মান দিলেন। এই নারীদের প্রথম দিকে বিয়ের যে সিস্টেম ছিল, নারীদের বিয়ে দেওয়া হতো কি হতো না, চারটা প্রথা ছিল। এক নাম্বার প্রথা ছিল, বর্তমান দিনে সেটা বিদ্যমান, নারীর অধীনস্থ যারা আছে, মেয়ের অধীনস্থ যারা আছে, তারা একজন ছেলেকে পছন্দ করার পরে প্রস্তাব দিত, যেটা বর্তমানে বিদ্যমান। দুই নাম্বারের সিস্টেম ছিল, সেই জামানায় নারীরা দুইজন স্বামী স্ত্রী আছে, কিন্তু তার পেট থেকে, গর্ভ থেকে একজন সুন্দর সুঠামদের অধিকারী সন্তান লাভের জন্য এলাকার বড় লোক যারা ছিল, শক্তিশালী সুপুরুষ জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে স্বামীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হতো যে আমার স্ত্রীর সঙ্গে তুমি মেলামেশা করো, আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে যে সন্তান লাভ হবে, সেই সন্তানটা আমি নেব, ওই সন্তান শক্তিশালী হবে, জ্ঞানী গুণী হবে। এটা তাদের সিস্টেম ছিল, কুসংস্কার ছিল। এই সিস্টেমে ছিল সুন্দর, সুষ্ঠ এবং জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে নারীরা মেলামেশা করার পরে যে সন্তান লাভ করত, এই সন্তানটাকে স্বামীরা গ্রহণ করত। 3 নাম্বার সিস্টেম করলো, ওই নারীরা কমপক্ষে 10 জন পুরুষের সঙ্গে মেলামেশা করত। মেলামেশা করার পরে যখন সন্তান জন্মগ্রহণ করত, ওই 10 জন পুরুষের ভেতর থেকে যেই পুরুষটাকে তাদের পছন্দ হতো, ওই পুরুষের সন্তান বলে এটা গণ্য হতো এবং তার সঙ্গে তারা সংসার শুরু করে দিত। নাউজুবিল্লাহ। 4 নাম্বার সিস্টেম ছিল, একজন নারীকে লক্ষ্য করে একাধিক পুরুষ, বহু পুরুষ তার নারীর সঙ্গে মেলামেশা করত। মেলামেশা করার পর যে সন্তান তারা লাভ করত,
এই সন্তান জন্মগ্রহণ করার পরে যাদের যাদের সঙ্গে আল্লাহর এই বান্দি মেলামেশা করেছে, যৌনাচার করেছে, তাদের মধ্য থেকে যাকে তারা ভালো লাগে তাকে এসে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়ে নিত। নাউজুবিল্লাহ। এগুলা হলো পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি। তখনও চলেছে, আজও পর্যন্ত সিস্টেমগুলা আল্লাহর দুনিয়ার বুকে চালু আছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই লোকগুলার জন্য ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুত তাকওয়ির 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা জীবন্ত নারীদেরকে হত্যা করেছো, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই লোকগুলা তাদের কলিজার টুকরা সন্তান মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মেয়েগুলাকে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন তোমাদের কি কারণে হত্যা করা হলো, তাদের বাবারা কি জবাব দেবে? কি প্রশ্নের উত্তর তারা কোথা থেকে পাবে? এদের জন্য আখিরাত জাহান্নাম হয়ে যাবে, আখিরাতে এদের নাজাতের কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। সুতরাং ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নারীরে তোমাদের আর অপমান অপদস্থ হয়ে থাকার কোনো কারণ নাই। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কে হত্যা হয়েছিল? বিএনপির নেতা কর্মীরাও, তারাও বাড়িতে ঘুমাইতে পারে নাই, তারাও বন্দুকের গুলির শিকার হয়েছিল, তারাও হত্যা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি আমাদের এই দলের লোকজনেরা ওই কাউয়া কাদারদেরকে ভুলে যায়, তাদের আচরণকে ভুলে যায়, তাদের পাখার নিচে আশ্রয় দিতে চায়, তাহলে বুঝতে হবে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য আরো শোচনীয় পরাজয়ের অপেক্ষা করছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং অতীত আমাদের ভুলে গেলে, অতীত আমাদেরকে মনে রাখতে হবে। যারা একবার সবল মারে, মনে রাখতে হবে ওই সুযোগ পাইলে আবারও সবল মারবে। ঠিক কিনা? আমাদের শিক্ষা নিতে হবে। তারা কৌশলে আমাদের কাছে নামের লিস্ট নিয়েছিল যে আপনার কোন কোন নেতা কর্মীর নামে মামলা আছে, দেন আমরা মুক্তি দিয়ে দিব। অথচ তালিকা পাওয়ার পর সবাইকে ধরে ধরে জেলে ঢুকাইছে। ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যেতে হবে, আমাদের সচেতন হয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই নারীদেরকে অধিকার দিয়েছে আল্লাহ তাআলা সংসদে যাওয়ার জন্য নয়, নারীদেরকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। নারীরা সুখের নীড়ে থাকবে, সুখের সংসারে থাকবে। একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিবে, আদর সোহাগ দিয়ে সযত্নে সংসারটাকে গুছায় রাখবে। আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, স্বামীর হুকুম মানে 1 নম্বরে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ বিধানগুলোকে মেনে চলে, 2 নম্বরে স্বামীর সেবা যত্ন করে, 3 নম্বরে সন্তানদেরকে লালন পালন করে, এরপরে 4 নম্বরে রমজান মাসের রোজা রাখে, আল্লাহর নবী বলেছেন ওই নারীটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনিতে লোক যেহেতু কম, আলোচনায় আপনারা শুনে মজা পাচ্ছেন না, আমিও বলে মজা পাচ্ছি না। যাই হোক, আপনারা যারা উঠছেন ভাই, উঠা যাবে না, আমরা অল্প সময়ের ভিতরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। কারণ রাত্রি গভীর হচ্ছে, আমরা একটু বসি ভাই, একটু খেয়াল করি। আজকের এই মাহফিলটা যে আয়োজন হয়েছে, বলেন তো ভাই, এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা কর্তৃপক্ষ, তাদের ব্যয় হয়েছে কি হয় নাই ভাই? তাদের মোটা অঙ্কের একটা টাকা কিন্তু ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এজন্য আমি আর ওয়াজের দিকে যাচ্ছি না, কারণ আপনারা মন বসাইতে পারতেছেন না মাহফিলে, লোকজন কম, আমিও মজা পাচ্ছি না আলোচনা করে। এই জন্য একটু মনোযোগী হন এই দিকে। এই তাফসীর মাহফিল প্রতি বছর চালু থাকুক, আমরা সবাই চাই কি চাই না ভাই? আমরা সবাই চাই। যদি আমরা সবাই চাই কর্তৃপক্ষ এই মাহফিলে প্রতি বছর করুক, তাহলে আমাদের সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? সহযোগিতার হাত বাড়াইতে হবে। এই মাহফিলটাকে প্রতিবার চালু রাখার জন্য আমরা একটু সবাই দান করব। ভাই কেউ উঠবো না, ভাই উঠিয়েন না প্লিজ। আপনি 10 টাকা দিতে না পারেন, আপনি বসেন প্লিজ, উঠিয়েন না। মাহফিলের শেষ সময়টাকে নষ্ট করে দিয়েন না। আমরা একটু নিয়ত করবো ইনশাআল্লাহ এখনই, যারা আমরা পারি আজকের এই মাহফিলের উদ্দেশ্যে আমরা কিছু টাকা পয়সা দান করবো ইনশাআল্লাহ। আপনারা আমার দান এমন একটা জিনিস
আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ঘুমের ঘরে দেখতেছে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা হাসান বসরির কাছে এসে লোকটা বলতেছে, ও হাসান বসরি, তুমি তো জামানার সবথেকে বড় বুজুর্গ মানুষ, দুনিয়ার বুকে আমার কেউ নাই, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, মাত্র একটা কন্যা সন্তান আছে আমার দুনিয়ার বুকে, তারপরও এই কন্যাটা দেহ ব্যবসা করে, সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দেহ ব্যবসা করে তার জীবন পরিচালনা করে। ও হাসান বসরি, তুমি একটা কাজ করো, অতি দ্রুত তুমি একটু দুনিয়াতে ঘুম থেকে উঠার পরে আমার মেয়েটাকে একটু খুঁজে বের করবে, খুঁজে বের করার পরে আমার মেয়েকে একটু বলবে আমার জন্য একটু দান করে, সদাকা করে, তাহলে রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিতে পারে। আল্লাহর বান্দা হাসান বসরি ঘুম থেকে জাগার পরে তিনি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওই মহিলাটাকে কোন জায়গায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খুঁজতে খুঁজতে তিনি মেয়েটাকে পেয়ে গেলেন। দেখতেছেন রাস্তার ধারে পুকুরের মধ্যে একজন মহিলা গোসল দিচ্ছে। এ ভাই উঠিয়েন না, শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। গোসল করতেছে, হাসান বসরি লক্ষ্য করলেন এই মহিলাটা হয়তো ওই জাহান্নামী লোকটার বৃদ্ধর সন্তান হতে পারে। তখন তিনি আগায় গিয়ে জিজ্ঞেস করলেন, মা রে, তুমি কি অমুকের কন্যা? মহিলা বলতেছে, হ্যাঁ আমি অমুক ব্যক্তির কন্যা। এই মা, তোমার বাবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলছে, শাস্তি পাচ্ছে। তোমার বাবা বলেছে তুমি যেন তোমার বাবার জন্য একটু দান করো, সদাকা করো। তুমি যদি একটু দান করো, সদাকা করো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলে, কিসের দান, কিসের বাবা, কোনো কিছু দরকার নাই আমার। সে পুকুরের পানি হাতের মধ্যে, আঁচলের মধ্যে একটু নিয়ে হাসান বসরির দিকে নিক্ষেপ করেছে। এভাবে নিক্ষেপ করার পরে হাসান বসরি মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছেন। আরে এটা কেমন কথা, মহিলাদের মনটা অনেক নরম হয়, দিলটা অনেক নরম হয়, কিন্তু এটা কেমন মহিলা, এত কঠোর হৃদয় কিভাবে হতে পারে? তখন আল্লাহর বান্দা কষ্ট পেয়ে হাসান বসরি সেখান থেকে উঠে চলে গেলেন। আবার পরবর্তী রাতে যখন স্বপ্ন দেখতেছেন, যেই লোকটাকে জাহান্নামের ভিতরে তিনি দেখেছিলেন, লক্ষ্য করলেন ওই লোকটা জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি লোকটাকে দেখে চিনতে পারে নাই। দেখলেন তিনি জান্নাতের ভিতরে বাগানের মধ্যে স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসে আছে, তিনি আরাম করতেছেন, সেখানে আরামায়েশ করতেছেন। হাসান বসরি জিজ্ঞাসা করলেন, তুমি কি গত রাতের ওই ব্যক্তি যেই লোকটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছিল রে বান্দা? তখন আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার মেয়ের কাছে গিয়েছিলে, দান সদকা করার কথা বলেছিলা, তারপর আমার মেয়ে আমার জন্য দান করেছে, আর সেই দানের কারণে আল্লাহ তাআলা আমি বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাসান বসরি বলে, না না, তোমার মেয়ে তো দান করে নাই, বরং তোমার মেয়ে উপহাস করেছে আমার সঙ্গে। তোমার মেয়ে দান না করে পুকুরের পচা পানি হাতের মধ্যে নিয়ে আমার দিকে নিক্ষেপ করেছে, দান করে নাই। তখন আল্লাহর বান্দা ওই জান্নাতি লোকটা বলতেছে, না না হাসান বসরি না, ঘটনাটা উল্টা ঘটেছে। আমার মেয়ে যখন হাতের মধ্যে একটু পানি নিয়ে আপনাকে লক্ষ্য করে আপনার দিকে নিক্ষেপ করেছে, ওই পানি থেকে একটা ফোঁটা পানি জমিনের মধ্যে গিয়া পড়ে, যেই জায়গার মধ্যে একটা কীট, একটা পতঙ্গ, ছোট্ট একটা পোকা পানির অভাবে মারা যাচ্ছিল, আকাশের দিকে হা করেছিল। আমার মেয়ের নিক্ষেপ করা পানি থেকে এক ফোঁটা পানি ওই পোকার মুখের মধ্যে পড়েছিল। ওই পানি এক ফোঁটা খাওয়ার পরে ওই পোকাটা সাথে সাথে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে, জীবন ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই কঠিন মুসিবতের সময়, প্রাণনাশের মুহূর্তে, আমার মুমূর্ষু অবস্থায় যেই ব্যক্তি আমার মুখের মধ্যে পানি পৌঁছায়া দিয়া আমার জীবনটাকে বাঁচায়া দিল, ওগো আল্লাহ, ওই লোকটার পরিবারে কেউ যদি বড় কোনো বিপদের মধ্যে থেকে থাকে, ওগো মালিক, তুমি তোমার ওই বান্দার ওই ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ তুমি বিপদ থেকে মুক্ত করে দিয়ে দাও। আমার ওই সন্তানের জন্য এই পানি দেওয়ার কারণে পোকা যখন এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন তখন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দিয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে আমার আবদার থাকবে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে 5,000 টাকা ইনশাআল্লাহ দান করবেন? আপনার যাদের মা নাই, দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, কবরে তারা কি অবস্থায় আছে আমরা কি ভাই জানি? আমরা কেউ জানি বলেন? আমরা কেউ জানি না। এই জন্য ওই মায়ের নিয়ত করে
বাবার নিয়ত করে, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের নিয়ত করে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন, দুই একজন হইলেও চলবে ইনশাআল্লাহ, 5,000 টাকা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, সভাপতি সাহেব যারাই রয়েছেন, সকলের প্রতি আমার আহ্বান, আপনাদের মধ্যে যে কেউ ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আল্লাহর কোরআনের জন্য দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার জান আর তোমার মালটাকে, তোমার সম্পদটাকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি আমি যদি আল্লাহর কোরআনের জন্য জান দেই, মাল দেই, এখন জান দেওয়া লাগবে না, মাল দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের জন্য, তাফসীর মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। দুনিয়া বিপদ আপদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। চেয়ারম্যানের ভবিষ্যৎকে আল্লাহর উজ্জ্বল করে দেখ, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হইও জমিন, জোরে বলেন আমিন। এরপরে আর কি আছেন ইনশাআল্লাহ? 5,000 টাকা আর কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ? 5 দিতে না পারেন 1,000 কমাই দিলাম, 4,000 টাকা ইনশাআল্লাহ। প্রধান অতিথি না? এরপরে আমাদের কে আছে? বিশেষ অতিথি জনাব আসাদুল হক শাহ, সমাজসেবক আছেন? আসাদুল হক ভাই নাই? আহ্বায়ক জনাব মোহাম্মদ সামিউল ইসলাম সাবু, উনিও নাই। সুবহানাল্লাহ, অনেকগুলো নাম পোস্টারের ভিতরে। আপনারা যদি কিছু কিছু করে দিয়ে দেন তাহলে তো মাহফিলের ব্যয় উঠে যায় ইনশাআল্লাহ, খরচ উঠে যায়। এরপরে আপনাদের অতীতে অনেকগুলো দেখতেছে। জনাব মোহাম্মদ নূর ইসলাম মশা ভাই, ব্যবসায়ী আছেন? নূর ইসলাম ভাই আছেন? জি, ব্যবসায় আছে। আফজাল হোসেন ভাই, আল্লাহ মাফ করুক। জি, যে কেউ ইনশাআল্লাহ। স্টেজে তো আরো কয়েকজন আছেন, মুরব্বীরাও আছেন আপনারা। জি, মোহতারাম মেম্বার, ওরে সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, বলেন। মেম্বার সাহেব 1,000 দিতে চাইছে, আপনারা কি রাজি? জনগণ রাজি, এটা আপনারই ভোটার। আচ্ছা, আমার সম্মানার্থে উনি 1,000 দিতে চাইছে, বেশি আর আপনার করবো না, সব জায়গায় দেওয়া লাগে, সামনে নির্বাচন। আমার পক্ষ থেকে আপনার এর সাথে আর 500 টাকা জোড়া। আপনারা কি বলেন? এটা আমার সম্মানার্থে, আমি অনেক দূর থেকে এসেছি মেম্বার সাহেব। আসাদুল হক সাহেব 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আসাদুল হক সাহেবের 2,000 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। মেম্বার সাহেব আবদার করিচ্ছে, কয় বাকি দিলে তো ফাঁকি পড়ে যায়, বাকি দিব না, নগদে 1,000 দেই, বলেন আমিন। আল্লাহ মেম্বার সাহেব 1,000 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। তারপরে আর কি আছেন ইনশাআল্লাহ? নীলফামারী ভাবির হোটেল 500 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাবির হোটেলে বরকত দিক, আমিন। যুবকেরা কয়, হুজুর খবর আছে, ভাবির হোটেলে দিলে যাওয়া লাগবে হাঁস খাওয়ার জন্য। হ্যাঁ, আসলাম ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, দানবীরদের দানগুলোকে কবুল করেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, আমার মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, মা বোনেরাও দান করবেন। পুরুষের তুলনায় মা বোনেরা আরো বেশি দান করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন মুতার যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন,
ও আমার সাহাবীরা শোনো, আমরা মুতার যুদ্ধে যাব, আমরা অস্ত্রপাতি কিনবো, আমরা আমাদের যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করব। তোমাদের কাছে যা কিছু আছে তোমরা সব কিছু নিয়ে আসো, দান করো। পুরুষেরা দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসারের মধ্যে যা কিছু ছিল সবগুলা দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সংসারের অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত আলী অর্ধেক দিয়ে দিয়েছেন। মহিলা মা বোন যারা ছিল তাদের কাছে টাকা পয়সা ছিল না, নাকের ফুল আর কানের দুল দিয়ে তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা যারা আছেন আপনারাও ইনশাআল্লাহ দিয়ে দেন। ভাই 500 দিতে না পারেন 300 দেন, 200 দেন, ইনশাআল্লাহ আমার হাতে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি ভাই আসেন তো আসেন, 200 পারেন, 300 পারেন, 100 পারেন, যে যা পারেন ইনশাআল্লাহ। আজিজুল ভাই 100 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ আজিজুল ভাইয়ের 100 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, সবার টাকা আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন না। মশা ভাই ব্যবসায়ী 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজিজুল ইসলাম ভাইয়ের জন্য 100 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবকেরা আসো, পকেটে যা আছে 100 পারেন, 200 পারেন, 50 পারেন, 20 টাকা পারেন, 30 পারেন, যা পারেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন মুরব্বি বান্দা 70 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ দানবীরদের দানগুলোকে কবুল করেন। মাহফিল মহিলা মা বোনদের প্যান্ডেলে মায়েরা যারা আছেন আপনারা একজন দায়িত্ব নিয়ে মা বোনদের টাকাগুলো নিয়ে নেন, একটু আমাদের প্যান্ডেলের সামনে পৌঁছাই দেবেন। ভাই উঠিয়েন না ভাই, শেষ পর্যন্ত দোয়া করে চলে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের তাফসীর শুনলাম, ব্যাখ্যা শুনলাম, শেষ মিনিট যদি আল্লাহর কাছে একটু দোয়া করে নাই যাই তাইলে আর কি হইলো ভাই? একটু বসেন না, শেষের দিকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। দেন ভাই দেন, যা পারেন ইনশাআল্লাহ, 200 পারেন, 100 পারেন, 50 পারেন, 20 টাকা পারেন, 10 টাকা, যা আছে পকেটে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য, তাফসীর মাহফিলের জন্য শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দানের কারণে দুনিয়ার মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মোহাম্মদ ইয়াকুব আলী 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ ইয়াকুব সাহেবের 100 টাকা দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেন, সন্তানদেরকে লেখাপড়ায় সফলতা অর্জন করার তৌফিক দেন। দেন ভাই, সবাই দিবেন, কেউ বাদ পড়বেন না। যা আছে পকেটে যতটুকুন পারেন আপনার এবিলিটি অনুযায়ী আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ। শরীক হন তাফসীর মাহফিলের জন্য কিয়ামতের ময়দানে আপনার এই 10-20 টাকা আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5-5টা সাক্ষীর ব্যবস্থাপনা আপনারা আমার জন্য করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আলামিন হোসেন যুবক ভাই আমার 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করেন। লেবু ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ তাকায় দেখেন না আপনার যুবক বান্দারা, আপনার বয়োবৃদ্ধ বান্দারা পকেটে যা আছে আল্লাহ উজাড় করে দিচ্ছে তাফসীর মাহফিলের জন্য। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দানগুলোকে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিন, বলেন আমিন। দান এমন একটা জিনিস রে বাবা, আপনি 10 টাকা হোক, 50 হোক, 500 হোক, 1000 হোক, আপনার কোয়ান্টিটি আল্লাহ তাআলা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার মনের কোয়ালিটি, আপনার নিয়তটা কি রকম, আপনি কি নিয়ত করে দান করেছেন। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার যদি ইখলাস থাকে, ইখলাসের দিকে তাকায়া রব্বুল আলামিন আপনার আমার দানগুলোকে কবুল করে নেবেন, দুনিয়ার বিপদ থেকে হেফাজত করবেন। পরকালে পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে নাজাত করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন, বলেন আমিন। আমিন আমিন ইয়া আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হইও জমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? আহিনুর ইসলাম 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ দানবীরদের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ দানবীরদের দুনিয়াতে ইজ্জত সম্মানকে বাড়ায় দেন। মা বাবা সহ পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ তোমার দানবীর বান্দাদের দানের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। রব্বুল আলামিন এই দানের উসিলায় আপনার দানবীর বান্দাদের দুনিয়াবি বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শাকিল নামে এক যুবক 100 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ আমার যুবক ভাইদের দানগুলোকে কবুল করেন যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 8 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি টকবগে যুবক ওই সময় তিনি কাফেরদের নেতা ছিলেন ওমরের সামনে কথা বলার মতো ক্ষমতা আবু জাহেল উতবা সাইবা কারোই ছিল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে যুবক ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন ইসলামের পক্ষে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর পক্ষে দাঁড়ায় গেলেন কোরআনের পক্ষে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর হাদিসের পক্ষে দাঁড়ায় গেলেন কাফের বেঈমান সবগুলা তখন দূরে পালায় গেল লেজ গুটায়া সুতরাং এই যুবকরা যেদিন তাফসীর মাহফিলের আয়োজন করতে পেরেছে এই যুবকরা যদি ইসলামের পক্ষে চলে আসে আল্লাহ তাআলা ইসলামের বিজয় সুনিশ্চিত করে দিয়া দিবেন কথা বলেন ঠিক কি না জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবার দানগুলোকে কবুল করে নিক বলেন আমিন জানে মালে বরকত